একটি বিষয় দেখতে পাচ্ছি, বিশেষ করে ময়মনসিংহের একটি ঘটনা। 12 বছরের শিশু 6 মাসের অন্তঃসত্ত্বা, গর্ভবতী। সে নিজে একজন শিশু, এরপরে আবার তার ভিতরে আরেকজন শিশুর বোঝা সে বহন করতেছে। তো এটা অত্যন্ত দুঃখজনক, তীব্র নিন্দা জানাই এবং এদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি এদেরকে খুব দ্রুত ব্যবস্থা করা হোক। এবং পাশাপাশি আরেকটি বিষয় না বললেই নয়, বিষয়টি হলো যে আরও বহুত আগের থেকেই বলে আসতেছি, অফলাইনে বলছি, অনলাইনে, মহিলা মাদ্রাসা, যে সমস্ত মহিলা মাদ্রাসা আছে এগুলো আপনার কোনো নিয়ন্ত্রণহীন। শীর্ষ ওলামায়ে কেরাম যারা আছেন এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আরও আগের থেকে আহ্বান জানিয়ে আসছি। তো এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ না করলে পরে আপনার যেখানে সেখানে মহিলা মাদ্রাসা বা একটা বাসা ভাড়া নিয়েই এরপরে মাদ্রাসা শুরু করে দিল। তো এটা অত্যন্ত একটা মানে কোনো নিয়ন্ত্রণহীন অবস্থায় এগুলো হচ্ছে। লেখাপড়া শেষ করে বা শুরু করে দিল মহিলা মাদ্রাসা, কারণ এটা ভালো ব্যবসা। এই জন্য তো মহিলা মাদ্রাসাগুলোতে প্রত্যেকটা মেয়েকেই যে আলেমা বা হাফেজা হতে হবে এটা কোনো জরুরি কোনো বিষয় নয়। এবং আরেকটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো প্রতিষ্ঠান, মহিলা মাদ্রাসা, আমি মহিলা মাদ্রাসা নিয়ে কথা বলি, অন্য প্রতিষ্ঠান নিয়ে কথা, বিশেষ করে মহিলা মাদ্রাসা নিয়ে বলছি। মহিলা মাদ্রাসাগুলোতে আপনার আবাসিক মাদ্রাসা, এটা কোনো অবস্থাতে আমি পক্ষে নয়। আবাসিক মাদ্রাসা, মহিলা মাদ্রাসা আবাসিক থাকবে, আমি এটার কোনো অবস্থায় পক্ষে নয়। দুপুর পর্যন্ত ক্লাস করবে, বাস তারা বাড়িতে চলে যাবে, বা বিকেল পর্যন্ত ক্লাস করবে, তারা চলে যাবে। এবং সবচেয়ে উত্তম হলো যে মাদ্রাসাগুলো, মহিলা মাদ্রাসাগুলো, দেশে অনেক হাফেজা, অনেক আলেমা আছে। মাদ্রাসা শিক্ষাটা শুধু আপনার মাদ্রাসা শিক্ষিকা দিয়েই মাদ্রাসাটা পরিচালনা করতে হবে, এবং টোটাল শিক্ষিকা মাদ্রাসার থাকবে, এবং সমস্ত শিক্ষিকা যারা থাকবে তারা মাদ্রাসার শিক্ষিকা থাকবে, অর্থাৎ মহিলা থাকবে, শিক্ষিকা থাকবে। কোনো পুরুষ আলেম বা কেউ সেখানে থাকতে পারবে না। শুধু মহিলাদের দিয়েই মাদ্রাসাটা পরিচালনা করতে হবে। প্রিন্সিপাল এবং প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক যারা থাকবে সবাই মাদ্রাসার মহিলা শিক্ষিকাই থাকবে। এবং মাদ্রাসাগুলো অনাবাসিক থাকবে, আবাসিক কোনো মাদ্রাসা রাখা যাবে না। এটা একটা আইনের মাধ্যমে এটা বাস্তবায়িত যদি করা যায় বা করতে হবে, তাহলে এই সমস্যা থেকে আমরা মুক্তি পাওয়াটা আশা করছি সম্ভব। এবং আরও বেশ কিছু ঘটনা, শিশু নির্যাতনের বেশ কিছু ঘটনা সামনে চলে আসছে। আজকে দেখলাম একটা মিডিয়াতে আপনার, এবং আজকে দেখলাম যে প্রধান শিক্ষক, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, সে তার এক ছাত্রীর সাথে সে এই অবৈধ কাজ করেছে। তো এগুলো অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, এবং এদের মাথার মস্তিষ্ক যদি খারাপ না হয় এই কাজ সে করতে পারে না কোনো অবস্থাতেই। তো এই জন্য এদের জন্য বিশেষ আইন পাশ করে খুব দ্রুত শাস্তির আওতায় যদি আনা যায়, এবং তাহলে এগুলো 2-4টা শাস্তি হলে পরে তাহলে এগুলো বন্ধ করাটা সম্ভব, বা বন্ধ হওয়াটা খুব সহজেই বন্ধ হয়ে যাবে। এজন্য আমি আপনার দ্রুত আইনের আওতায় এনে এদের শাস্তি নিশ্চিত করা যদি যায়, তাহলে এটা বন্ধ করা সম্ভব। আমি আহ্বান জানাচ্ছি যে দ্রুত এদের শাস্তির আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি আমি।